তো বলছিলাম সমস্ত নবীরাই আমাদের নবীর সুসংবাদ এই জমিনে প্রচার করেছেন। তো একটি হাদিসের তিনটা অংশ আমি বলছিলাম। এই তিনটা অংশের একটা অংশ বলেছি যে ঈসা আলাইহিস সালাম নবীজির আগমনের আগেই তিনি এই জমিনে এসেছেন, কথা ঠিক কিনা? তো তাকে আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়ে গেছেন, কথা কর, কোথায় নিয়েছেন জানেন না? আচ্ছা বলতে পারেন কেন নিয়েছেন? হ্যাঁ, দুই একজনে বলছেন, বাকিরা জানেন না। তাহলে আজকে জেনে নেন কেন উঠিয়ে নিছেন ঈসাকে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানায় দাও। কি বানায় দাও? কি বানায় দাও? উম্মত বানায় দাও। তখন আল্লাহ তাআলা ঈসার দোয়াকে কি করলেন? কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার কারণে যখন দেশের জনগণ ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসেছে, তার বাড়ির চতুর্দিক বেষ্টনী দিয়ে ফেলেছে। হ্যাঁ, যাকে পাঠিয়েছে ঈসাকে ধরে আনার জন্য, আল্লাহ তাআলা হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম এর ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। তারা ঈসাকে কতলও করতে পারে নাই, ঈসাকে শুলিও দিতে, ফাঁসিও দিতে পারে নাই। এটা তাদের মনের সন্দেহ ছিল। কি সন্দেহটা? ওই যে তাতিয়ানুস, যাকে ঈসাকে ধরে আনতে পাঠানো হয়েছে ভিতরে, একজন নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা ওই লোকটার চেহারাটাকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছে। এখন সে যখন খুঁজে টুজে বেরিয়ে আসছে, আয়েশা বলে আমি তো ঈসাকে পাই না। দেশের জনগণ কয়, আরে এটাই তো ঈসা। কয় না, আমি ঈসা না। আমি যদি ঈসা হই তাহলে তোরা যে লোক পাঠাইলি, হ্যাঁ কই? কয় হ্যাঁ, যেন মনে এনো। কথা কোন ঠিক কিনা? নবীর সঙ্গে বেয়াদবি, আল্লাহ খবর 12টা বাজিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? তার আকৃতিটা পরিবর্তন করে দিছে, তারপরে তাকে নিয়ে ফাঁসি দিছে। আর এই জন্য তারা ফাঁসি দিয়া আনন্দে টাই পড়ছে, টাই টাই। কি পড়ছে? কথা কয় না। ঈসাকে যে ফাঁসি দিয়েছে, টাই আসলো করতে। এখন যারা পোশাকের সাথে টাই পরেন, এই টাই কিসের নমুনা? ঈসা খ্রিস্টানদের সেই ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিয়ে তারা গলায় কি করেছে? টাই পড়েছে। মানে বুঝিয়ে দিয়েছে আমরা ঈসাকে কি দিয়েছি? ফাঁসি দিয়েছি। আর এটা বর্তমানে আমার সোনার বাংলাদেশে বিশ্বে মুসলমানের জন্য ফ্যাশন হয়ে গেছে। কথা কয় না? কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। টাই না হলে অফিসে কি নাই? চাকরি নাই। টাই না হলে যুবকের পছন্দ হয় না। টাই না হলে মানুষের কি হয় না? শান্তি হয় না। কিন্তু তারা এই টাই পরে দেখিয়েছে আমরা ঈসাকে কি দিয়েছি? ফাঁসি দিয়েছি। আর এই টাইয়ের উৎপত্তি ওখান থেকে আসছে। এটা কোনো ইসলামী পোশাকের মধ্যে পড়ে না। আবার টাইওয়ালারা রাগ করছেন নাকি? কথা কন না। রাগ করলে রাগ করতে পারেন, হয়তো আমার কথা শুনলে আবার মাওলানা আফসার আমার তো জামাই, ওর খালতো ভাই হলো আমার জামাই, কথা বুঝেন নাই? তো সুতরাং হয়তো বলবেন যে আফসার জিল্লুর রহমান ফারুকীর দাওয়াত দিও না।
কথা কন না, ঠিক নেই? তো আসলে ফারুকি, আমার 33 বছর ওয়াজে আমি কথা বলি সারা বাংলাদেশে। 51 বছর বয়সের মধ্যে 33 বছর আমি ওয়াজ করি। সুতরাং এখন আর আমি সারা বাংলাদেশে যেতে পারি না। ওই আমার ড্রাইভার আমার সাথে 18 বছর ড্রাইভারি করেন, কন্যা আলহামদুলিল্লাহ। তো আসলে ওয়াজ আর এখন ভালো লাগে না, কাদের কাছে ওয়াজ করব? কারণ মানুষ বিভক্ত হয়ে গেছে, কথা কর ঠিক কিনা? আসলে বিভিন্ন দিকে চাইতে হয়, মানুষের চেহারার দিকে চাইতে হয়, কোন দাসে কথা বলবো, কথা কথা ঠিক নেই। হক কথা বলতে বলতে অনেকের স্টেজ থেকেও নামিয়ে দেয়, হক কথা বলতে গিয়ে মসজিদের ইমামতিও যায়। তাহলে হক কথা বললে দাওয়াত বন্ধ হবে না? হইলে হক। রিজিকের মালিক কে? আল্লাহ। বলেন না, রিজিকের মালিক কে?